আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 18। ছেড়ে দে আমাদের, একবার ছাড়া পেলে তোদের লাইফ হেল করে দিব। ফ্রান্সিকা ও রনির চিৎকার করা এক কথা ভেসে আসে কিছুক্ষণ আগেই। রনি নিজেদের প্ল্যান মোতাবেক অন্য জায়গায় নিজের গন্তব্য রাখবে, কিন্তু এতে ঘটে বিপরীত। ওরা তিনজন বের হবার আগেই প্রহেলের লোকেরা ঘিরে ফেলে ওদেরকে। সবাইকে ধরতে পারলেও ইয়াংকে ধরতে পারেনি। গাড়ির বুকে গুলি লাগায়, পালিয়ে যায়। এতক্ষণ ধরে ওদের রাগে ক্ষিপ্ত হয়ে কথার গর্জন শুনে হাসে প্রহেল। হাসিতে এমন কিছু ছিল যা যে কেউ একবার দেখলেই ভয়ে যান বেরিয়ে যাবে যান বেরিয়ে যাবার উপক্রম। দুই হাত মুষ্টিবদ্ধ করে প্রহেল ক্ষিপ্ত কণ্ঠে আওয়াজ, আই উইশ তোদের লাইফ হেল্প না করা পর্যন্ত তোদের মুক্তি দিব না। তোদের এই জঘন্য প্ল্যানের জন্য আমার ছোট্ট ফ্লারকে কষ্ট পেতে হয়েছে। প্রহেল রাগে বৈচিত্র্যরিত হয়ে ফেটে পড়েছে। এতক্ষণে আনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবার বিষয়টা মনে পড়তেই তাড়াহুড়া করে ফোন নিতে নিতেই বলে ওঠে, ও শিট, আমি এতটা কেয়ারলেস হলাম কি করে। মাথা ফেটে যাচ্ছে আনিয়ার চিন্তায়। এই জায়গায় তার জন্য অপরিচিত। আজকাল লোকও ভালো না। এদিকে চিন্তা, অন্যদিকে রাগ, সব মিলিয়ে ডেসপারেট হয়ে যাচ্ছে প্রহেল। তার একটু শান্তি চাই। এই মেয়েকে কাছে না পাওয়া পর্যন্ত তার বিশ্বাস বা নিঃশ্বাস তার সাথে বেইমানি করবে। ফোন রিসিভ হয়ে প্রহেল তাড়াহুড়ো করেই বলে ওঠে, আনিয়ার বাড়ির চারপাশে গার্ড লাগিয়ে দাও। তোমাদের ম্যাম পৌঁছাতেই আমি ইনফর্ম দিব, ওকে? ফোন কেটে প্রহেলের স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবুও কেমন অস্থির অস্থির লাগছে। ভাঙাচোরা নাজেহাল অবস্থা। কেবিনের এক নজর দেখে কি বলবে। তার আগেই রিহান সাগর হুড়মুড় করে কেবিনে প্রবেশ করে। প্রহেল ভুরুযুগল কুঁচকে ঘড়ির দিকে তাকাই। একসময় এই দুটোকে দেখে মুখ খুলে, কি চাই এখানে, আর তোরা এখানে কেন? প্রহেলের কথায় রিহান আমতা আমতা করে উত্তর দেয়, ইয়ে আসলে বস, আপনি রেগে অগ্নিকর্ষা হয়ে অফিসে আসছেন তাই আসলাম। এতটুকু বলেই মুখ চেপে ধরে ইন্নানিল্লাহ। এইমাত্র সেই কি বললো এটা। প্রহেলের দিকে তাকাতেই দেখতে পেল প্রহেল ভুরু কুঁচকে তাকিয়ে আছে। প্রহেল রাগান্বিত হয়ে কিরিমির করে উঠে মুখ চেপে বেশিক্ষণ রাখতে পারলো না। 5 মিনিট রেডি হয়ে আসবি দুইজন, যা। দুইজন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবি। প্রহেলিত রাগান্বিতর কণ্ঠেই সুরে রিহান সাগর কেবিনের এক সাইডে ম্যাথিরিং শপ, যেখানে প্রহেল বেশ কিছুক্ষণ বাড়তি কাপড় থাকে। রিহান সাগর হুড়মুড় করে ম্যাথিরিং শপে প্রবেশ করতেই সাগর হাঁপাতে কিছু বলবে। রিহান বলে, দেখ মুরগির বাপ, তুই আর এই অখাদ্য গান কিভাবে ঐশ্বর্য, আর কিছু বলবি না? সাগর মুখ অন্যদিকে ঘুরিয়ে মুখ বাঁকিয়ে আসছে সে কোনো আর একজনের কথায় নিজের মুখ তালা বুঝিয়ে রাখবে। উম কখনোই না। সামনের মিররের দিকে দেখতে দেখতে মুখে স্ক্রিন সেভ করা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে, পুরো দুনিয়ার মানচিত্র করে, তুই যাকে ভালোবাসবি সে তোমাকে লটকিয়ে জুতো খুলে মজা দিয়ে পিটিয়ে চলে যাবে। রিহান এই মাত্র মুখ পানি দিয়েছে। সাগরের কথা শুনে মুখ থেকে পানি ছিটকিয়ে বেরিয়ে আসে। সাগর তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে যায়। শরীরের উপর পানি পড়ায় মুখ ছিটকে বলে, ছিচ্ছে, তুই আমাকে অপবিত্র করে দিলি। এখন আমার কি হবে? হায় আল্লাহ, আমি এখন কই যাব? ও মা গো, মা। রিহান কি বলবে? এখন এমনিতেই লেট, তার উপর আবার এই মুরগির জাউরার বাপ। হসপিটালের বেডে শুয়ে আছে। আনিয়ার দিকে গতিতে নিঃশ্বাস ওঠানামা করছে। কিছুক্ষণ আগে রাস্তার কিছু লোক মিলে হসপিটালে অ্যাডমিশন করে গেছে। ঠিক সময় গতিতে না নিলে হয়তো বাঁচানো কষ্ট হয়ে যেত। সময়টা দেখতে দেখতে পার হয়ে গেল। আনিয়ার ধীরে ধীরে চোখ খুললো। মাথাটা কেমন ঝিমঝিম করছে। বসার চেষ্টা করতেই একজন নার্স এগিয়ে এসে চিন্তিত সুরেই শুধায়, প্লিজ ম্যাম, আপনি উঠবেন না, এই মুহূর্তে আপনার শরীর খুবই উইক। আনিয়া কিছু বলবে, কিন্তু কষ্ট হচ্ছে কথা বলতে। শোতে ভেবেছিল এই বুঝি তার নিঃশ্বাস তার সাথে ত্যাগ করবে। খুলে রাখা চোখটা বুজে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। তখনই একজন অপরিচিত লোক কেবিনে প্রবেশ করে চোখ সানগ্লাস দেখতে দেখতে উঁচু লম্বা সিল্ক চুলগুলো কাপড়ের উপর পড়ে আছে। ছেলেটি মৃদু হাসে। আনিয়ার পাশে চেয়ারে বসে ধীরস্থ কোমল সুরেই বলে, মিস অপরিচিতা, এখন কেমন আছেন? কিছুটা সুস্থ বোধ করছেন? ডাক্তার ডাকবো? কারো কণ্ঠ সুর কানে আসতেই চোখ খুলল আনিয়া। অপরিচিত ছেলেকে নিজের পাশে দেখতে আটকে ওঠে, যা চোখ মুখে প্রকাশ করেছে। ছেলেটি আনিয়ার উত্তেজিত মুখভয় পর্যবেক্ষণ করে তার ঠোঁট খেলে গেল দারুণ একটা হাসি। সৌজন্যমূলক আচরণে ধীরে ধারস্থ জিজ্ঞেস করলো, নাম কি মিস অপরিচিতা? আনিয়া চমকে উঠে। অপরিচিতা ছেলেটিকে তাকে কি বলে সম্বোধন করছে। আনিয়া
চমকাতেই দেখে ছেলেটা সেই মিষ্টি হাসিটা মুখে এটেই বলে, ভয় পাবেন না মিস অপরিচিতা, আমি আপনাকে নাম জানি না, তাই এই নাম সম্বোধন করছি। আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আমি আপনার পরিবারের সাথে যোগাযোগ করছে। আনিয়া ফেল ফেল করে তাকিয়ে আছে। ধীরস্থ দরজা খুলে প্রবেশ করলো প্রহেল। এটা তার নিজস্ব সিক্রেট রুম, যে কেউ প্রবেশ করতে পারে না। এই রুমে কালো রং, হুডিতে পুরো শরীর ঢেকে আছে প্রহেল। হাতে রিভলভার নিয়ে ফ্রান্সিকা, রনি আর এর সামনে রাখা চেয়ারের উপর পা তুলে আইস ভঙ্গিতেই বসে মুখ থেকে কালো কাপড়টি সরিয়ে রক্ত চোখে তাকিয়ে বাঁকা হাসি এঁটে সাগরকে বলে, তোরা না অন্যের টুনটুনি দেখার খুব ইচ্ছে সাগর? এই বাচ্চাটার টুনটুনি টুকরো টুকরো করে কেটে পাশের নদীতে থাকা ক্ষুধার্ত মাছের খাইয়ে দিবি। কি পারবি না? খুশিতে আত্মহারা হয়ে এগিয়ে আসে সাগর। ইস, তার কতদিনের ইচ্ছা ছিল কারোর টুনটুনি নিজ হাতে কাটবে। খুশিতে গদগদ হয়ে বলে, জি বস, পারবো আমি। আপনি বললেই আমি ও টুনটুনির ছবি তুলে পুরো লন্ডন শহরে ছাপিয়ে সার্টিফিকেট বানিয়ে ঘুরে ঝুলিয়ে রাখবো। রোহেল হাসে কটপট করে সুরে রনির এর দিকে তাকিয়ে বলে, আমার ডাউট হচ্ছে তোর এই জংধরা টুনটুনির মাঝে কেউ ইচ্ছে করে তার স্বপ্নারের ভেতর প্রবেশ করা তো? রনির চোয়ালে বাঁধা অবস্থায় রাখা কিরমির করে উঠে, যাতে দাঁত চেপে উত্তর দেয়, তাই তো এই জংধরা টুনটুনি তোর বউয়ের স্বপ্নারের ভিতর প্রবেশ করাতে চেয়েছিলাম। মুহূর্তেই প্রহেলের মুখোপায় পরিবর্তন হয়ে খ্যাপা বাঘের মতো গর্জন করে উঠে দাঁড়ানো ছুরির ন্যায় আখি তাক করেই হেলাই দেয় সুর বলে, ইটস নট পসিবল ব্রো। তোর জং ধরা টুনটুনি থেকে আমার তাজা পরিষ্কার পরিচ্ছন্ন পেন্সিল এর বউয়ের স্বপ্নের ভেতর প্রবেশ করতে সক্ষম ব্রো। রনি খেপে উঠে, বাধা না থাকলে বুঝিয়ে দিত কাঠটা লাগতে এসে। আনিয়ার বাবা আমার আমিনা। নাজমা বেগম চিৎকার ছুটে আসে। আনিয়ার আব্বাও। আনিয়ার ছোট্ট ভাই ইয়ান। আনিয়ার আব্বু নাজমা বেগমকে জিজ্ঞেস করে, কি হয়েছে আনিয়ার আম্মু এইভাবে চিৎকার করছে কেন আর কাঁপছে কেন? আনিয়ার আম্মু কাঁদতে কাঁদতে বলে, আনিয়ার আব্বু, আমার আনিয়া অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি আছে, এখন আমাকে নিয়ে চলো। সাথে সাথে আনিয়ার আব্বু চোখ ছলছল করে ওঠে। তার একমাত্র মেয়ের এই অবস্থা কিভাবে? মুহূর্তেই চোখ রক্তবর্ণ ধারণ করে রেগে রেগে বলে, আমি আগেই বলেছিলাম আমার ফুলের মতো মেয়েটা কখনোই ওই বাজে ছেলেটার সাথে ভালো থাকবে না। কথা শেষ করেই সব মিলিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তাদের এমন তাড়াহুড়ো করে যেতে দেখে প্রহেলের গার্ডরা প্রহেলকে কল করে। রিহান ফোন অবস্থায় প্রহেলকে বলে, বস আপনার ফোন এসেছে, কেটে দাও। প্রহেলের কথায় কল কেটে দিতেই পুরনো আবার কল আসে। এবার প্রহেল বিরক্ত মুখে ফোন হাতে নেয়। কাজের সময় ফোন আসতেই সে প্রচন্ড তীক্ষ্ণতা ছুটে উঠেছে। ফোন রিসিভ করেই কানে ধরে গার্ড উত্তেজিত কণ্ঠে বলে, সরি স্যার, এই মুহূর্তে কল দেবার জন্য আসলে ম্যামদের বাসা থেকে চিৎকার ভেসে আসছে, তারা কোথাও যাচ্ছে তাড়াহুড়ো করে। রোহেল বাসা থেকে উঠে দাঁড়িয়ে আবার হঠাৎ আনেয়ার মুখটা ভেসে উঠে চিন্তা কণ্ঠেই বলে, তোমার ম্যাম বাসায় পৌঁছেছে? না স্যার, ম্যাম এখন আসেনি। রোহেল ঘেমে যাচ্ছে, সরু কপাল থেকে ঘাম ঝরছে। নিজেকে শক্ত করে বলে, উনাদের গাড়ির ফলো করে কুইক, আমি আসছি, সব ইনফরমেশন দিবে। গার্ড হ্যাঁ বলেই দ্রুত গাড়ি নিয়ে ফলো করতে করতে সিটি হসপিটালের সামনে গাড়ি থামাতেই একজন গার্ড প্রহেলকে বলে, প্রহেল আমি আসছি। বেরিয়ে যেতে রনির বুক বড় বড় শুট করে বলে, সাগর তুই এর নর্দমার কিটের টুনটুনি সাইজ মতো কেটে নদীতে ছেড়ে আসবি। বলেই বেরিয়ে যায়। হঠাৎ হাতে কারুর ছোঁয়া পেয়ে নড়ে চড়ে উঠে আনেয়া। তীব্র কান্না ভেসে আসছে আনেয়ার। চোখ খুলতেই নাজমা বেগম নিজের বুকের মাঝে আগলিয়ে নেয়। কান্না মাখা কণ্ঠেই বলে, কি হয়েছে? আমার আম্মুর এই অবস্থা কেন? প্রহেল বাবা কোথায় আম্মু? নাজমা বেগমের কথায় আনিয়া কিছু বলবে না, চুপচাপ নাজমা বেগমের বুকে লেপ্টে থেকে মুখ বুজে দেয়। এখন একটু শান্তি লাগছে হয়তো মা, বলেই এমন শান্তি লাগছে। প্রহেল হসপিটালের সামনে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দৌড়ে রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করে, একটু আগে তিনজন লোক ভিতরে গেছে, কোন কেবিনে একটু বলুন কুইক। রিসিপশনে থাকা মেয়েটি ভয়ে জর্জরিত হয়ে গেছে। লোকটাকে তার সুবিধার মনে হচ্ছে না, আবার কিছু বললেও পারছে না। মেয়েটিকে চুপচাপ থাকতে দেখে প্রহেল রাগ দাউ দাউ করে উঠে একই সুরে চেঁচিয়ে উঠে বলে, ব্লাডি গার্ল, ওই লোকগুলো কোন কেবিনে গিয়েছে কুইকলি বল। মেয়েটি ভয়ে এক নাগাড়ে বলে দেয়। অতক্ষণ আশেপাশে থাকা লোকজন এইদিকে তাকিয়েছিল। একটানা নিজের বুকের সাথে চেপে ধরে আনিয়াকে প্রহেলের সারা মুখে পাগলের মতো কিস করতে থাকে। ভাঙা কণ্ঠে বলে, জান, এই জান, তোর এই অবস্থা কি করে হলো? বল আমাকে ছেড়ে কেন চলে গেলি বাড়ি ছেড়ে? হঠাৎ টানে কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড গতিতে কেউ নিজের সাথে জড়িয়ে ধরায় আনিয়া হতভম্ব হয়ে তাকালো। প্রহেলের কণ্ঠে কানে আসছে
শান্ত হয়ে যায়। নাজমা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? উনাকে আরো অবাক করে দিয়ে প্রহীর অসুস্থ আনিয়ার নেতিয়ে পড়া শরীরে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। এখানেই শেষ পর্ব 18।